بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصائصه صلوا عليه سورة يوسف بدر حكمة لقمان قرآن ذري أيدل شطمان ما بلغ العلا حسنت جميع خصائصه صلوا عليه وآله সম্মানিত মুহতারাম অত্র এলাকাবাসী প্রাণপ্রিয় আল্লাহওয়ালা নবীওয়ালা দেশ ও সমাজের প্রেমওয়ালা অত্র মসজিদের সকল মান্যগণ্য সভাপতি মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, সকল স্তরের জনগণ, উপস্থিতি হাজিরিন, পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহান মালিকের হুকুম আদায়ের লক্ষ্যে অত্র মসজিদে আসার মতো দৌলত, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের শুকরিয়া উচ্চ আওয়াজে আমরা পড়ি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকর নিয়ামত হায় তু চন্দ দাগ নিয়ামত হায় তু, শুকর নিয়ামত হায় তু চন্দ দাগ নিয়ামত হায় তু, উজর তকসিরাত মা চন্দ দাগ তকসিরাত মা। দুনিয়ার মধ্যে এমন লোক সংখ্যা আছে আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রয়েছে, কিন্তু জিনিসপত্রগুলো ব্যবহার করার পরে, রিজিক খাওয়ার পরে তার আমলে এই কথা বলে না যে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই প্রস্তুতি খানা খায় মাছ দিয়ে, কথা বলি ভাই, মাছ দিয়ে বাইরে মুরগি দিয়ে খানা
পুকুরের মাছ দিয়ে কি খানা খায়। এই সকল কিছু খাওয়ার পরে যদি সে বলে আলহামদুলিল্লাহ, তাহলে ওই গরু থেকে, ওই মরণ থেকে, মাছ থেকে, ফল-ফলাদি থেকে, কিয়ামতের ময়দানে আফিল থেকে সে বাঁচি গেল। সুবহানাল্লাহ। আর যদি এত জিনিস মাধ্যমে দিয়া আহার করার পরে, খাওয়ার পরে যদি তাকে আকলের মধ্যে যদি আলহামদুলিল্লাহ না বলে, ওই দিন আল্লাহ তাআলা তার পক্ষে আর কাফির করবে যে আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে গরু বানাইলা, তার অধীনস্থ করিয়া আমাকে কি বানাইলা? গরু। বলো না কি বানাইলা? গরু। এখন সে আমাকে জবা করে খাইল, কিন্তু আলহামদুলিল্লাহ বলল না। আমাকে আপনি তার অধীনস্থ করে দিয়েছেন, সে যেমন ইচ্ছা আমাকে ব্যবহার করেছে। তোমার সান্নিধ্য লাভের জন্য আমি তার সাথে হাত ধরি নাই, আমি দেখাই নাই, সে বানাই নাই, সে যেমনি করেছে আমি কমনে হয়ে গেছি। ঠিক কিনা? একটা মুরগাকে আপনি যেভাবে জবাই করেন, মুরগি কিন্তু হাতা রশি করে না, কোনদিকে ভালাইয়াও যায় না। একটা হাঁস যখন আপনি জবাই করেন কোনদিকে যায় না, কিন্তু জবা হয়ে ঠিক মতো এটা। ঠিক কিনা? কিন্তু সে হাঁসের বস্তু দিয়ে আপনি খানা খাইলেন, কিন্তু আলহামদুলিল্লাহ বললেন না। ওই কিয়ামতের ময়দানে আসার প্রতিপক্ষ কিন্তু আল্লাহ আমাকে তার অধীনস্থ বানাইলা, সে আমাকে জবাই করে খাইবে, কিন্তু কি বলল না? আলহামদুলিল্লাহ বলল না। এই জন্য আমি আফিল করলাম, আল্লাহ কেন বলবো না? আজকে এই ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, তখন বেচারা কি হয়ে গেল? ধরা খেয়ে। আর রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আমার গোলাম কি বাবা, আর একটু সামনে আসেন। ও আমার গোলাম রে, যে সকল লাভ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে ওই কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? কেমন কি কর? ফাবি আইনি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, কোনটা স্বীকার করবা? কোনটাই অস্বীকার করতে পারবে না। ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে হাজার রকমের নিয়ামত দিলাম। তুমি যদি আমার এই সমস্ত নিয়ামত পাইয়া যদি নিয়ামতের নাশকরি করো, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ দেয়, দলিল দেয়, ইন্না আযাবি লাশাদীদ। যেভাবে তোমাকে রিজিক আমি আল্লাহ দিতে পারছি, আবার সেইভাবে তোমার থেকে বাকিটা করো না, তোমার থেকে নিয়ে যেতে পারে। এই জন্য দেখবেন অনেক সময় জমিনের মধ্যে ধানকে কিছু কিছু সময় জ্বালিয়ে দেয়, দুর্বল করে দেয়, নাকি দুর্বল দুর্বল না দুর্বল দুর্বল। জমিনের মধ্যে কিছু কিছু সময় কি এবার করে দিতে, গোলামেরা আমাকে ভালো করে ছিল, আমাকে কি ভালো করে ছিল, ওরা ঠিক মতো ছিল না, নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সকল ব্যক্তিরা আমার এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়াইয়া দিব, বরং তার উপরে খুশি হইব। সে আমার নিয়ামত পাইয়া আমাকে সেজদা করতেছে, আমার হুকুম পালন করতেছে। তারপর আজ থেকে শুরু করে আল্লাহ সকল জায়গার মধ্যে তাকে ভালো রাখে। সুবহানাল্লাহ। ও সম্মানিত
মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমান, কি ফরমান? ইরশাদ ফরমান কি? আল-ইয়াউমা নাখতিমু, আল-ইয়াউমা, ইয়াউম শব্দের অর্থ হলো দিন। তা আল বলে সংযুক্ত করেছেন যে ওই দিনের কথা, ওই সময়ের কথা, ওই বছরের কথা, ওই মুহূর্তের কথা, সর্বোপরি ওই দিনের কথা। কোন দিনের? ওই দিনের। ওই দিন কোন দিন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই দিন তোমার সকল কিছু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার ছোট্ট জিনিস, কথাবার্তা, লেনদেন সব কি বন্ধ হয়ে যাইবে, যোগাযোগ বন্ধ হয়ে যাইবে, দেখা সাক্ষাৎ, কথা বলো না, দেখা সাক্ষাৎ কি বন্ধ হয়ে যাইবে। ওই দিন আল্লাহ তাবারক তাআলা বলেন, আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, কাল্লামা ইউকাল্লিমু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কি বলবে? কথা বলবে। তুমি দুনিয়ার মধ্যে এখন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে না, শুধু এই মুখের কথা বলা হয়, ঠিক কিনা? আর কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বলে না। আপনি ডাকাতি করতে গেছেন, তাও কথা বলে না। চুরি করতে গিয়েছেন, তাও কোনো কথা বলে না। এই মুখ দ্বারা মানুষদেরকে কি খারাপ ব্যবহার করতেছেন, মিথ্যা বলতেছেন, কোনো কিছুই বাড়াবি করতে কোনো কথা বলে না। আর রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ওই দিনের কথা চিন্তা করো, যেই দিন তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গ খোলা হয়ে যাবে। শুধু খোলা নয়, খোলা নয়, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি আশার বিচার করে, ওই আশার বিচার করতে গেলে ওই চেয়ারম্যান মেম্বারদের কি লাগে? সাক্ষ্য লাগে, লাগে কিনা? এই পক্ষের দুইজন, ওই পক্ষের দুইজন, অথবা ওই পক্ষের পাঁচজন, এই পক্ষের পাঁচজন, সর্বনিম্ন তিনজন, কয়জন? আরেকজনের এই তিনজন করে ছয়জনের সাক্ষী নেওয়া হয়। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও আমার গোলাম, ওই হাসরের দিনের মধ্যে আমি তোমাদের বিচার করতে কোনো আমার সাক্ষীর প্রয়োজন হবে না। তোমার নিজের সাক্ষী হলা তুমি নিজে। সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার অন্য কোন ব্যক্তি কি হবে না? সাক্ষী হবে না। এই জন্য দুনিয়ার মধ্যে তাবারক তাআলা নসিহত করতেছেন, গোলাম, দুনিয়ার মধ্যে যখন থাকবা, বসবাস করবা, একটু খেয়াল করি কথা বলিও, একটু খেয়াল করি লেনদেন করিও। মানুষদেরকে আমি আল্লাহ তোমাকে একটু শক্তি দিছি বিদায়, ক্ষমতা দিছি বিদায়, যেমন তেমন তুমি ব্যবহার করবা, অন্যায় অপরাধ করবা। দুনিয়ার মধ্যে যদি সকল কিছু তুমি করতে পারো, জিততে পারো, এমন সময় আসবে অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে বলে দিবা, আল্লাহ ওই দিন আমি তাকে কোনো কিছুই বলি নাই, কোনো কিছুই করি নাই। সে আজকে সে ওই দিন আমার উপরে খামখা জুলুম করেছে, অত্যাচার করেছে, অপবাদ দিয়েছে। আল্লাহ আমার কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, সে যাহা পাচ্ছে তাহার ক্ষমতার তারপর দেখাইছে, ঠিক না? ওই দিন বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে এখন দেখবেন কত বেনামাজি দেখা যায়, দেখা যায় কিনা?
মদখোর দেখা যায়, দেখা যায় কিনা? সুদখোর দেখা যায়, কথা বলো, সুদখোর দেখা যায়, গাজুটি দেখা যায়, বেবিচারী দেখা যায়, যায় কিনা? ওরা হাসরের ময়দানে বলবে, আল্লাহ, এই তো আমার কোন কাজের মধ্যে আমরা লিপ্ত হইলাম, হ্যাঁ, কি বলবো, লিপ্ত হইলাম না। কিশমিশের সাজিয়ে গেছে কার কাছে? আসলে দুনিয়ার মধ্যে যে সমস্ত কাণ্ড কিন্তু করছে আল্লাহ কি দেন দেখছেন? তারা দেখে কি আল্লাহ আমি একবার তোমার হুকুম পালনার্থে ব্যস্ত ছিলাম। দেখবেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে এটার জন্য ব্যস্ত নাই, আমরা আমি এখন ব্যস্ত একটু করাই আসলে কিন্তু খবরের সাথে এটা নিজের দাঁড়াতে কি করছে, বাড়াইছে, নিজের দাম নিজে কি করছে, বাড়াইছে। তখন যখন খবর গেছে তার মধ্যে সারা ভুল এবার দোয়ারের সাথে কি দিচ্ছে বলিস ডাইরেক্টর যখন গেছে কি আমি এখন খুব ব্যস্ত একটু করাই দেখা তো কম করছে কি ব্যস্ত হয় সামনে সিসি আসছে আমি তো যাতে আমার কাম আকা বুঝতে আর সামনে কম বুঝতে ঠিক তাই তো নওয়াজু কালে মনাই দেহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমারে হাতে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। মুসলমান তুমি দুনিয়ার মধ্যে থাকাকালীন কি মসজিদের দিকে হাতের এই হাত দিয়ে মসজিদের কোন কাজ কর্ম করেছিলা, কোরআন কারীম ধরেছিলা, এই পা দিয়ে কি মসজিদের দিকে গিয়েছিলা নাকি অন্যায় অন্য পথের দিকে গিয়েছিলা? হাসরের ময়দানে আল্লাহর কাছে এমন দুষ্ট সেজে যাবে, এমন দুষ্ট সেজে যাবে আল্লাহ, কখনো আমি খারাপ কাজ করি নাই, কখনো আমি খারাপ কাজ করি নাই, মিথ্যা বলি নাই, কোনো আমি দোষারোপ কোনো কাজের মধ্যে আমি যুক্ত হই নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই দিন তার মুখের মধ্যে তালা লাগাইবে। তালা লাগানোর পরবর্তীতে অঙ্গ-প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবে, আজকে তোমার কথা বলার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাতে বলতে, এই ব্যক্তি তোকে যে কাজে ব্যবহার করবি তুই কি করবি না, দ্বিধাবোধ করবি না, কাজ ছাড়িয়ে যাবি। সত্য বলছে যে দিকে তোকে ফিরায় সেই দিকে ফিরবি, একটু দ্বিধাবোধ করবি না, অবহেলা করবি না। এই জন্য দেখবেন হাত দেওয়া যা কাজ করেন সেই কাজ হয়, সত্যারা যা দেখেন তা হয়। এটা কি ভালো না খারাপ? ওই সময় আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞেস করলে চক্ষু বলে দিবে যে আল্লাহ তুমি যে কোরআন দিয়েছ বেশি বেশি কোরআন দেখে নাই, পূর্ণাঙ্গ জিনিসপত্র দেখেছে। কে বলবে? কে বলবে? ওয়াল আইনি বিল আইনি ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্নি বিল সিন্নি, তার সমস্ত যে জিনিসগুলা দাঁত দিয়ে আমরা শিখাইছি ওই দাঁত পর্যন্ত বলবে সাক্ষী দিবে আল্লাহ এই হালাল জিনিস ছাড়া হারাম জিনিসকে তাসরুফে শিখাইছে। হ্যাঁ, এই হালাল ছাড়া হারামকে এসা করে চাচ্ছি, এটা কিন্তু হালাল নয়, পুরা জিনিস কোন জিনিস আর সে কি বলে আল্লাহ আমি এই সমস্ত কিচ্ছুর মধ্যে লিপ্ত হই নাই। তো সম্মানিত মুহতারাম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যে যেভাবে চলুন না কেন কিন্তু এই চলাচলা নয়, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিবে। দুনিয়ার মধ্যে কোনো আচার বিচারের জন্য সাক্ষী যখন দেওয়া হয়, বিপক্ষে ব্যক্তিরা বলতেছে মেম্বার সাহেব যা সাক্ষী দিয়েছে যা বলেছে সব মিথ্যা, সব কি একটা সাক্ষী বলে নাই, সত্য বলে নাই। ওই ব্যক্তিরা জিতার জন্য তারা নম্বরকে বলে মেম্বার সাহেব যা বলেছে
একটাও কি ঠিক আছে মিথ্যা বলা সব কি বলছে সত্য একবারই সব সব মিথ্যা আলফাবই সব ঠিক না কিন্তু আল্লাহ তাআলা বলেন এখানে কোনো ফাঁকি নাই এখানে কোনো ফাঁকি সবকটি একজন সব কিছু জিনিস মালিক কয়জন সে একজনের কাছে সাক্ষী দিবে এইভাবে ও চক্ষু আজকে তোমার কথা বলার সময় ও হাত আজকে তোমার কথা বলার সময় ও আঙ্গুল তোমার আজকে কথা বলার সময় ও চক্ষু তোমার আজকে কথা বলার সময় ও পা আজকে তোমার কথা বলার সময় অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছুকে জিজ্ঞেস করবে আজকে তোমার কথা বলার সময় হয়েছে কিন্তু আমি যে এখন দুনিয়ার মধ্যে কথা বললে সত্য বলি মিথ্যা বলি তবে সত্য চাইতে কি বেশি সত্য চাইতে কি বেশি আপনাদের সমাজে মিথ্যা নাই কি সব সত্য আপনাদের সমাজে সব সত্য সত্য ও মুসলমান জানিয়ে রাখো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কোন একটা জিনিস যখন খারাপ লাগে কোন একটা যখন অন্যায় হয়ে যায় ওই রূপটা তাই আবার মাসাইলে মাপ নেওয়া যায় ঠিক কিনা দুনিয়ার মধ্যে কোন মোবাইল অথবা আরবের মধ্যে ছিল কোনো একটা কথা রেকর্ডিং করলে যখন খারাপ দেখা যায় এই রেকর্ডিংটা কিন্তু আবার ডিলিট করা যায় এমন আল্লাহ তাআলা বাণী দ্বারা বাহির করার জন্য সুযোগ দিয়েছে ওটা খারাপ কথা হইলে এটা কোনো ডিলিট করার কোনো ক্ষমতা নাই এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মানুষের সাথে যখন তোমরা আচার আচরণ করবা মুরব্বীর সাথে যখন তোমরা আচার আচরণ করবা একটু সৌন্দর্য মাধুর্য করে করো কেননা এই সকল আচার আচরণ তোমার সকল কিছু কি করা হচ্ছে রেকর্ডিং করা হচ্ছে এটা যদি তোমার কাছে খারাপ লাগে তুমি ডিলিট করার তোমার কোনো ক্ষমতা নাই আল্লাহর মধ্যে তোমাকে যখন দেওয়া হবে তোমার এই বানাম তুমি কি দুনিয়ার মধ্যে থাকাকালীন আচার আচরণ করেছো কতটুকু তুমি নেক কাজ করেছো কতটুকু তুমি বদ কাজ করেছো দেখো আজকে তোমার বানাম তুমি একটু দেখো কি করেছো কি ফলাফল আজকে তুমি দেখেই বুঝতে পারবে কিন্তু ওই সময় দেখিয়া যত হাউ মাউ করবে কোনো কাজ কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন একটু সাবধানতা অবলম্বন করো যেহেতু এটা তোমার রেকর্ডিং করা হচ্ছে জমা করা হচ্ছে ঠিক কিনা এটা কি করা হচ্ছে জমা করা হচ্ছে তাই তুমি সুন্দর সুন্দর মতো করো আকল জ্ঞান একটু খরচ করে যখন তুমি কথাগুলো বলবে তোমার মুখ থেকে বেফায়দা কথা আমরা কথা বললাম না শেয়ার করবো হুজুর কথার সাথে কি করবে শেয়ার করবো তখন আপনাদের কাছে চমৎকার লাগবে হুজুরের কাছে খুব আনন্দ লাগবে না আমার দ্বিতীয়বার কথা বলেন না কি লোক আছে আর যদি কথা না বলেন শুধু এইভাবে তাকাই থাকেন তখন হুজুর আরে কোন কবরস্থানের সামনে না রাগ কোন মারবল দেখবেন মা মরেছে বাবা মরেছে আত্মীয় স্বজন মরেছে কবরের মধ্যে যাইয়া অথবা কবরের পাশে যাইয়া যত কান্নাকাটি করেন কোন উত্তর নেই আওয়াজ নাই এটার নাম কবরস্থান এটার নাম কবরস্থান তো আপনারা আমাকে এটা কবরস্থান বুঝেন না আমি বুঝতেছি এটা মসজিদের স্থান ঠিক না মুসলিমের দিক বলতে হবে কথা বলতে হবে তাই সুন্দর আচার আচরণ করতে হবে একে অপরের সাথে মহব্বত দেখাইতে হবে
একে অপরের প্রতি একটু সহানুভূতি হতে হবে। সম্মানিত মুহতারাম, আজকে একে অপরের সাথে কোনো মহব্বত নাই, কোনো একটু লেজু নাই, সুন্দর আচার আচরণ নাই, যার জন্য একজন থেকে একজন এত দূরত্ব। কারণ থাল বাসন যখন এক জায়গার মধ্যে থাকে একটু আওয়াজ হবে, এটা কি সমসাময়িক, একটু আওয়াজ হবে, তারপরেও কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা মায়া মহব্বত রাখতে হবে। এক মুসলমান অপর মুসলমানের ভাই, এই হিসেবে আল্লাহ আইন হিসেবে দুনিয়ার মধ্যে থেকে সমাজের মধ্যে চলাচল করতে হবে। এখন তো আমরা মাশাআল্লাহ কিছুদিন কিছু হইলে একজনের প্রতি একজনের কোনো মায়া মহব্বত নাই। এই মায়া মহব্বত না থাকলে মুসলমান জানিয়ে রাখো, কখনো তুমি সফলতা করতে পারবা না। তুমি এই কথা জানিয়ে রাখো, এখন যে তুমি ওর সাথে কথা বলছো না, জানিয়ে রাখো মৃত্যুর পর হলো ওই ভাই তোমার কাছে আসবে একদিন, সেই দিন আসে আর কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য একে অপরের প্রতি কি করতে হবে? ভালোবাসা। একটু চা পানি একে অপরকে খাওয়াইতে হবে, তখন তার প্রতি একটু আনন্দ জমবে, ভালোবাসা জমবে। এখন তো আমারটা আমি তাকে আমি কি জন্য খাওয়াবো? তাকে আমি কি জন্য খাওয়াবো? আরে ভাই, এই জন্য খাওয়াইতে হবে, কোন স্বার্থ পূরণের জন্য খাওয়াতে হবে, এই উদ্দেশ্যে না। উদ্দেশ্য হলো এই ব্যক্তিকে আমি একটা চা খাওয়াইয়া যদি করে নাই, আসল একটু নামাজে আসল কত ধরে আসবে। হ্যাঁ, এক কাপ চা খাওয়াইছেন, বলছেন ভাই তুমি তাস জুয়া বেনামাজি হইও না, অন্যায় পথে চলিও না, গাঁজা মাঝে সমস্ত কি ধরিও না, পারলেও যাইও না। আজকে একটা চা খাওয়াই এই কথা বলছেন, তারপরে সে চলে গেছে, আপনি কিন্তু দেখেছেন। আর একদিন একটা চা খাওয়াই বলছেন ভাই তোমাকে না বলছি ওদিকে যাইতে, একটা মানুষের স্মরণ দিবে, মানুষে কি দিবে? স্মরণ দিবে। তুমি তো কোনো কিছু খাও না, তাই না? তাহলে বলবে হ্যাঁ আমি এগুলো খাই না। তখন আপনি যদি বলেন তুমি খাও বা না খাও, ওর সাথে যদি তুমি যখন হাঁটবে সবাই তোমাকে গাজটি বলবে, সবাই তোমাকে চোর বলবে, সবাই তোমাকে মদখোর বলবে, সবাই তোমাকে গাঁজাখোর বলবে। খবরদার খবরদার, তুমি কিছুতে যাইও না। তখন এই কথা যখন আপনি বলে দিবেন, 3 দিনের দিন সে কথা চিন্তা করবে, রে আর যারা কথায় আর খুশি রিস্তম করে যে হোক না কেন, আমারও ব্যক্তি যে কথায় আর খুশি, আমার সমাজের মেম্বার সাথে আমার বারবার করে কি ডাক দিছে। হ্যাঁ, কথা তো আসলে হাসা। আমি খেলি পুলিশের আমাকে ধরে দিচ্ছে, আমি হিন্দু শুধুতে খাইছি, কারণ পুলিশে আমি কিনছে, তখন হয়তো পুলিশের যত জায়গা তুলে ওঠে সেটা বলে, পুলিশে তো না তুই না খাইলে নি কিনলা, তুই খাইছ অবশ্যই না। কি ওই কথাটা আজকে একটা দিয়েছে কমা, ওই যারা নিজে কইছে এত হলো, তখন এবার হাতে কিন্তু সারিয়ে যে কথাও সারিয়ে এবার আচ্ছা, ঠিক কিনা? তো সম্মানিত মুহতারাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মধ্যে যেমন মেম্বার বলেন, মা বাবা বলেন, নিকটতম আত্মীয়স্বজন বলেন, তোমাকে যাহা বলেছে একটু সৌন্দর্য হয়ে চলো, একটু সৌন্দর্য হয়ে কথাবার্তা বলো। এই জন্য বলো সকল কিছু তোমার রেকর্ডিং করা হচ্ছে। ওই দিন তোমাকে রেকর্ডটা তুমি যখন দেখবা, কিন্তু তুমি আফসোস করবা, আফসোস করার আগে আগে তুমি এখন থেকে শুধরাইয়া যাও, তখন তুমি যত আমল করবা কোনো লাভ হবে না। ও জামানা মাই মুআজ্জাজ মুসলমান হোকর, আও তুম খারে হুয়ে তারকে কুরআন হোকর। কবি বলতেছেন তুমি এখন যে অবস্থার মধ্যে আছো, যে অবস্থায় তুমি বর্তমান সালটা পেয়েছ, কি সাল পেয়েছ? এই যে আমার সামনে মেম্বার আছে, সাবেক মেম্বার আছে, সাবেক একজন বয়স্ক ব্যক্তিরা আছে, ওরা 1996
শেষ করে ফেলছি। এখন তারা যদি একটু শক্তি দেখায়, এখন দেখায়, আবার 15 সাল 10 সাল একটু সামনের দিকে টানিয়ে নিতে পারবে? পারবে না। পারবে? এই দেখবেন কতজন এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এখন সব কালি লাগা দিচ্ছে, এটা পারবে? দ্বন্দ্ব করে গেছে, দাড়ি সব কি করে এলাই কালা করে এলে পারবে? হ্যাঁ, পারলেও কিন্তু কিছুদিন পর আবার দেখা যাবে সাদা সাদা সাদা, কি সাদা সাদা সাদা, ঠিক কিনা? তখন বলে বলে, দাদা আপনি যদি গায়ের মধ্যে কি লাগাইছেন? হ্যাঁ, সাদা সাদা ও দাদা দাদা দাদা। ও মুসলমান, এই জন্য বলি সমাজের মুসলমান গো, মুসল্লি গো, একে অপরের সাথে একটু মায়া মহব্বত দেখান। মসজিদের মধ্যে মানুষ, সমাজের মধ্যে, মসজিদের মধ্যে কি বাড়বে? লোক সংখ্যা বাড়বে। আপনার যত সমস্ত যে যে জায়গার মধ্যে লোকের প্রয়োজন, একজন যখন কোন মুসিবতের মধ্যে পড়বেন, বাকিওয়ালারাও আপনার প্রতি এগিয়ে আসবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই জায়গার মধ্যে তোমার কোনো বন্ধু বান্ধব থাকবে না, এগিয়ে আসবে না। যাহা হবে তোমার জন্য হবে, যাহা কিছু করো তুমি নিজে নিজেই করো, তবে খারাপ না করিয়া ভালোটাই করো। কি তখন ওইখানে হাওমাও করে কোনো কাজ লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মতদেরকে একটা দলিল দিয়ে বলছেন, ও আমার গোলাম, তোমরা এই দলিলটা যখন করবা, এটাকে আর কোনো জাল-জলিত করতে তোমরা পারবে না। যাহা বলতেছো তোমার এখানে সব সাথে সাথে কি উঠে যাচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে। এই রেকর্ডিং তুমি ডিলিট করতে পারবে না, বাড়ে কি বাড়াইতেও পারবে না, আবার কমাইতেও কি পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় একেবারে কি শেষ হয়ে যাচ্ছে, আর আমার যে আয়াত, এই আয়াত কি শেষ হয়ে যাচ্ছে। তো বলতে চেয়েছিলাম, জামানা কয় কাহার রাতা নেহি, গুদাস্তা জামানা বারাতা নেহি। যে সময়টুকু আমরা পেছনের দিকে কি করলাম, পালাই আসলাম, যে কালটা আমার পেছনে চলে গেছে, ওই কখনো আমার ওই কাল সামনে আসবে না। আসবে? কাজে আমরা কাল যখন চলে যায়, সময় যখন চলে যায়, বছর যখন চলে যায়, আমরা কি বুড়ো হচ্ছি না জোয়ান হচ্ছি? হ্যাঁ, ক্রমে কি হচ্ছি? বুড়ো হচ্ছি, বৃদ্ধ হচ্ছি। যে এই সময় থাকতে তুমি কিছু পুঁজি করে নাও। কবি এই জন্য কথা বলছেন, এখন সময় থাকতে তুমি কি কিছু পুঁজি করে নাও। কি পুঁজি? আখিরাতের পুঁজি, রিজিক নাও, আখিরাতের কি পুঁজি করে নাও। যখন এই সময়ের মধ্যে তুমি পুঁজি করবা, এমন বৃদ্ধ বয়সে তুমি যখন অবস্থান হয়ে যাবে, ওই সময় তুমি কি করো না করো, কি পড়ো না পড়ো, তোমার কোনো কিছুই মনে থাকবে না। আসল কি কথা ঠিক? হ্যাঁ, এই যে এখন দেখেন বয়স্ক বয়স্ক বাবারা আছে, দাদারা আছে, এরা এখন চলতে তো মুশকিল, 3 মুশকিল, লাঠি ছাড়া হাঁটতে। তো এখন তো যারা আমরা এই অবস্থার মধ্যে আছি, আমাদের এখন কি লাঠি লাগে? এমন সময় আসবে যে সময়ের মধ্যে যদি আমরা পতিত হয়ে যাই, লাঠি ছাড়া কোনো উপায় নেই, নামাজ তো দূরের কথা, ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, এখন থেকে তুমি ওই পরকালীন একটু পুঁজি করে না। যে সময়টা তুমি চলে গেলে, যে সময়টা তোমার কাছ থেকে চলে গেলে, যে অর্থাৎ বছরটা তোমার কাছ থেকে যখন চলে যাবে, এটা আর কখনো তুমি ফিরে আনতে পারবে না। যে এখন তুমি যে অবস্থার মধ্যে আছো, সামনে যত আগাইবা তত কি অবস্থা থাকবা? এই অবস্থা থাকবো না। আর কি বয়োজ্যেষ্ঠ হবো, বৃদ্ধ হবো, তাই চাইলে তুমি জোয়ান হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, তোমরা যে সকল ব্যক্তিরা সমাজের মধ্যে, নামাজের মধ্যে, ঘরের মধ্যে
এমনকি বিভিন্ন জায়গার মধ্যে তোমরা যখন চলাচল করো এই কথা খেয়াল রাখিও, তুমি যাই বলো তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার কাছে কি দিবে? সাক্ষী দিবে। কাজেই এমন করিও না আসলে ময়দান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যখন তোমার বিপক্ষে সাক্ষী দিবে জাহান্নাম দুয়ারে মে সত্য ওয়াস্তুয়ার, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। কেন খেয়াল না তাহলে রেডি গেছেন সবাই কি? যদি জাহান্নাম ওই সাক্ষী দ্বারা যদি জাহান্নাম ওয়ালা হন আবাদান আবাদ পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এখন আমরা কি জাহান্নামে যেতে চাই সবাই? কোথায় যেতে চাই? ও মা, বাদ খেতে সবাই রাজি, দান রোপণ করতে কেউ কিন্তু রাজি। কি খেতে রাজি? বাদ খেতে রাজি, চাষ করতে কেউ কি নয় রাজি। না অবস্থায় একটু সবাই জান্নাতে যেতে চায়। কজন হচ্ছি? হ্যাঁ, সবাই তো সবাই কি চায়? শান্তিতে থাকতে চায়। তারপরও প্রিয় হাজিরিন, তওবা করি, যে সময় আমার আপনার কাছে যে নামাজটা আমার আপনার কাছে চলে গেল ওটার জন্য আমরা আল্লাহর কাছে কি নরমদি হই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে এই নামাজের মাধ্যমে সঠিক রাস্তার মাধ্যমে জান্নাত কামনা করা সেই তৌফিক দান আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমি করি